একই পরিমাণ টাকা, একই ব্যাংক, কিন্তু সুদের হার আলাদা। অনেক মানুষ শুধু একটা ব্যাংকে গিয়ে লোনের জন্য আবেদন করে ফেলে, কিন্তু জানেই না বাংলাদেশে এমন কিছু ব্যাংক আছে যেখানে তুলনামূলকভাবে অনেক কম সুদে ঋণ পাওয়া যায়। আর সবচেয়ে বড় ভুল হলো ভুল ব্যাংক বেছে নেওয়ার কারণে বছরের পর বছর হাজার হাজার টাকা বেশি সুদ দিতে হয়। আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো বাংলাদেশের টপ 10টি ব্যাংক যেখানে তুলনামূলকভাবে কম সুদে লোন পাওয়া যায় এবং কোন ব্যাংক কোন ধরনের লোনে ভালো সুবিধা দেয়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝে যাবেন আপনার জন্য কোন ব্যাংক সবচেয়ে সাশ্রয়ী হবে। ভিডিও শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে সবার আগে আপনি ব্যাংকিং আপডেটগুলো জানতে পারেন। প্রথমেই একটা বিষয় পরিষ্কার করা দরকার, ব্যাংকের সুদের হার ফিক্সড না। একই ব্যাংকে একই লোন হলেও মানুষভেদে সুদের হার আলাদা হতে পারে, কারণ ব্যাংক সাধারণত যেসব বিষয় দেখে, আপনার ইনকাম কত, আপনার সিআইবি রিপোর্ট কেমন, আপনি আগে লোন নিয়েছেন কিনা, জামানত আছে কিনা, এইসব দেখে ব্যাংক ঠিক করে আপনি কত সুদে লোন পাবেন। বাংলাদেশে সাধারণত পার্সোনাল লোন 12% থেকে 16%, হোম লোন 8% থেকে 12%, কার লোন 9% থেকে 14%, কিন্তু কিছু ব্যাংক বিশেষ স্কিমে এর থেকেও কম রেট অফার করে। এখন আসি সরকারি ব্যাংকের দিকে, যেখানে সাধারণত সুদের হার তুলনামূলকভাবে কম হয়। প্রথমেই আসে সোনালী ব্যাংক। সরকারি ব্যাংক হওয়ায় এখানে হোম লোন এবং কিছু বিশেষ স্কিমে তুলনামূলক কম সুদ পাওয়া যায়। এরপর আছে জনতা ব্যাংক। এখানেও সরকারি স্কিমে কৃষি ও ছোট ব্যবসায় কম সুদের সুবিধা পাওয়া যায়। অগ্রণী ব্যাংক আরেকটি গুরুত্বপূর্ণ সরকারি ব্যাংক, যেখানে স্যালারি হোল্ডার এবং ব্যবসায়ীদের জন্য বিভিন্ন লোন সুবিধা আছে। আর রূপালী ব্যাংক কিছু নির্দিষ্ট স্কিমে প্রায় 9%-এর কাছাকাছি সুদে লোন দিয়ে থাকে। এই 4টি ব্যাংকে সাধারণভাবে বলা যায় কম সুদের সরকারি ব্যাংক গ্রুপ। এখন আসি প্রাইভেট ব্যাংকের দিকে। এখানে কম সুদের জন্য কম্পিটিশন অনেক বেশি। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড শরিয়া ভিত্তিক হওয়ায় এখানে প্রফিট লস মডেলে লোন দেওয়া হয়, যা অনেক সময় তুলনামূলকভাবে সুবিধাজনক হয়। এরপর ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, এখানে স্যালারি লোন এবং পার্সোনাল লোনে দ্রুত প্রসেসিং এবং মাঝারি রেট পাওয়া যায়। ব্র্যাক ব্যাংক বাংলাদেশের অন্যতম বড় প্রাইভেট ব্যাংক, যেখানে বেস রেট প্রায় 9%-এর কাছাকাছি থেকে শুরু হতে পারে, তবে ফাইনাল রেট কাস্টমার অনুযায়ী পরিবর্তিত হয়। সাউথ ইস্ট ব্যাংক এবং পূবালী ব্যাংকেও বিভিন্ন ব্যবসায়িক এবং পার্সোনাল লোনে কম্পিটিটিভ সুদের হার পাওয়া যায়। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি, শুধু বড় ব্যাংক না, এসএমই লোনে অনেক সময় সবচেয়ে কম সুদ পাওয়া যায়। প্রাইম ব্যাংক কিছু এসএমই লোন স্কিমে প্রায় 4% থেকে শুরু করে সুবিধা দিয়েছে সরকারি প্রণোদনা স্কিমে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে ব্যাংকগুলো কৃষি, ক্ষুদ্র ব্যবসা এবং স্টার্টআপ লোনে কম সুদ অফার করে। তাই আপনি যদি ব্যবসা শুরু করতে চান, তাহলে এসএমই লোন অপশন অবশ্যই চেক করা উচিত। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, অনেকে শুধু কম সুদের কথা শুনে লোন নেয়, কিন্তু লুকানো চার্জ, প্রসেসিং ফি, ইন্স্যুরেন্স এসব দেখে না। ফলে শুরুতে কম সুদে মনে হলেও শেষে গিয়ে মোট খরচ অনেক বেড়ে যায়। আরেকটা বড় ভুল হলো সিআইবি রিপোর্ট চেক করা। আপনার সিআইবি রিপোর্ট খারাপ হলে আপনি যত ভালো ব্যাংকেই যান না কেন, ভালো রেট পাবেন না। এই রিপোর্ট দেখে ব্যাংক সিদ্ধান্ত নেয় আপনি কতটা ঝুঁকিপূর্ণ। তাহলে স্মার্ট উপায় কি? অন্তত 3-5টা ব্যাংকে তুলনা করুন, সুদের হার প্লাস ফি সব মিলিয়ে দেখুন, আপনার ইনকাম অনুযায়ী ব্যাংক বাছাই করুন, সিআইবি রিপোর্ট আগে ঠিক করুন। এইভাবে লোন নিলে আপনি সহজেই হাজার হাজার টাকা সেভ করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।